কি ভাবছি কদিনই তোমরা। হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন নারিকেল করা হচ্ছে, আজকে পিঠে বানানো হবে। তো এক এক করে সবগুলো নারিকেল করা শেষ, এবার পিঠা বানানোর পালা। পিঠা বানানো চলতেছে। নারিকেল এরকম না লাল দেখে আবার কেউ ভাবেন না যে রং দিছি, ওটা গুড় দিয়ে বাদাম দিয়ে জাল করা হয়েছে। আর পিঠা বানানো আমরা হাতেই পিঠা বানাই, কোনো ফর্মা ব্যবহার করি না। এরকম হাতে লেচি কেটে দেই, তারপরে আমরা এভাবে বানাই। অবশ্য একার দ্বারা সম্ভব নয়, যদি অল্প হয় তাহলে একা বানানো সম্ভব। আমাদের অনেকগুলো, তাই সবাইকে নিয়ে বানানো হচ্ছে। ছোট বোন, বড় বোন, বড় আম্মা, ছোট আম্মা, মা, সবাইকে নিয়ে। তো সবাই হাতে হাতে কাজ করতেছে। আর আমি যেখানে পিঠা বানাই, মানে আমি যদি পিঠা বানানোর স্থানে উপস্থিত থাকি, তাহলে এমন করেই পিঠাগুলো সাজাই। কেউ আবার দেখে বলে যে এটা গত বছরের পিঠা বানানো, কিন্তু না, প্রতি বছরই আমাদের বাড়িতে এরকম পিঠা বানানো হয়। মানে আমাদের বাড়িতে অনেক মানুষ, যদি আমরা একবার বানাই, আমার বড় আম্মারা একবার বানাই, আবার আমার ছোটো আম্মারা বানাই, তো সবার বাড়িতেই যদি আমি থাকি তাহলে এইরকম করেই সাজাই আর কি। তো অনেকে দেখে বলে এটা গত বছরের পিঠা, কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। তো যাই হোক, বলতে বলতে পিঠা ভাজা শুরু হয়ে গেছে। পিঠার কালারটা অনেক সুন্দর আসছে। তো সবগুলো পিঠা ভাজা শেষ, এখন এগুলো রসে ডুবানো হবে। আর রস বানানোর জন্য আমরা পাশের গ্রাম থেকে খাঁটি গুড় নিয়ে আসছি, 200 টাকা করে কেজি। এখানে 5 কেজি গুড় আছে। তো রস বানানো কমপ্লিট। এবার এগুলো পাত্রে, এক একটা পাত্রে ঢালা হচ্ছে। মানে অনেকগুলান পাত্রে দেখে বা পাতিলে দেখে হয়তো বা অনেকে ভাববে যে এতগুলান কেমনি কি করবে। আসলে এটা এক একটা করে পাতিলে রাখা হয়েছে, এক এক জায়গায় চলে যাবে। একটা আমার নানি বাড়ি যাবে, খালা বাড়ি যাবে, ফুপুর বাড়ি যাবে। তো সবাইকে দিয়েই খাবো, বুঝছেন? আপনারা খাইলেও চলে আসেন। তো রসে ডুবানোর পর এবার এগুলোতে দুধ দেওয়া হচ্ছে। দুধ আগে থেকে জাল করে রাখা হয়েছিল, অবশ্যই ঠান্ডা করে রাখতে হবে, তাছাড়া আবার গোটা হয়ে যাবে গরম রসের মধ্যে পড়লে। তো মা দুধ দিয়ে দিচ্ছে এগুলোর মধ্যে। কালারটা কেমন হয়েছে বলবেন? আমার তো সেই সুন্দর লাগতেছে কালারটা। আমার গুড়ের কালারটাই বেশি ভালো লাগে, তো এটা দিয়ে অনেক সুন্দর আসছে। ওকে, সবাই ভালো থাকবেন, পিঠা খাইলে চলে আসবেন, বাই।